তারে বিয়া কইরা আমার জীবনটাই বরবাদ। দিদিকে কি বলবো, আর কি ইচ্ছে ছিল বড় মাপে ইউটিউবার হবে, সবসময় এইভাবে সংসারে হারিয়ার কমতি করা আমি কি নেড়ে যাবো? একজন ভুল মানুষের হাতে আমি রাখা ছিলাম, তারে বিয়া কইরা আমার জীবনটাই বরবাদ। ভুল মানুষের হাতে আমি রাখা ছিলাম, তারে বিয়া কইরা আমার জীবনটাই বরবাদ। না শুনে না বুঝা আমি রেখে করিলাম, নিজের ভাই আমি করল মানিলাম, আমি করল মানিলাম, নিজের ভাই আমি কি বলবো? ফেসবুক করা করলি কে দিয়ে কত রকম সে ভাইরাল হচ্ছে তা ঠিক। আরে এই সময় শেষ চাইছি, আরে এখন আমি সেরেছি, আমি ভাইরাল হব বলেছি তো হবই। আজকের আমার স্বাদ, আমি একা রান্না করবো, একা মৃত্যু করে টাকা করে গিলবো। যদি বলি কেন বৌদিরা কেউ হাসবে নি, আমার কথা মন দিয়ে শোনো। পারলোকে নিমন্ত্রণ করবো, তোরা ঘরে এসে মৃত্যুকে না টাক করে গিলে যাবি, আর সকালে গল্প করবি। জানিস তো ওর বাড়ি খেয়েছিলাম, চাটনি যেন মিষ্টি হয়নি আর মাংসের লবণ হয়নি। ওই তো আমি কারণ একটু বলিনি, আমার স্বামী সে কখন বাজারে গেছি, এখন ঘরে ঘরে নাম তার হচ্ছে, আজ বাড়িতেও ফিরুন না, ওর সঙ্গে আমার খেলা হবে। আমার বউয়ের ফিগারে মন দেখে রে মরণ, কি করবি এখন? আমার বউয়ের ফিগারে মন দেখে রে মরণ, কি করবি এখন? উকি মেরে শালা পালিয়ে গেল দেখে রূপের বান। তুই একবার ঘরে ঢোক না। আমার বউয়ের ফিগারে মন দেখে রে মরণ, কি করবি এখন? দেখে রে মরণ, কি করবি এখন? দেখে রে মরণ, কি করবি এখন? ও বৌদি, আমার সেই পরম পূজনীয় একমাত্র স্বামী দেবতা। না আমি স্বামী না, আমি হলাম আশা। আমি তোমার দেরিটা কেন হলো? কি তোর মাথার উপরে বাংলার বোতল উঠেছে, প্যাক করা গ্লাস কানে এসে, গোলায় আম পাতা, এর বুকের উপরে উনুন হাড়ি খুন্তি, আর 7 মাসের যে আছে, আমার মনে হয় উনুনের তাপের সাথে হাত সিদ্ধ হয়ে গেছে। আমি তো ভাইরাল হব। কি হবে? ভাইরাল। কি সর্বনাশ, পেটে বাচ্চা নেই নাকি ভাইরাল হবে? আমার স্বামী মনো রাগ আর হবে? জল জ্যান্ত দাঁড়িয়ে আছে, আমার নাম ধরে ডাকতে। পুষ্পরা ঝুঁকে গা, এই সাইডে বল। আমার মনে হয় যে পুষ্পারাজের পিসি ছিল, পার্ট 2 বইয়ে চালু করেছিল। হ্যাঁ রে, এখানে আর কেউ বাজার করে না রে। এই বাজারে কি ঘটে গেছে তুই জানিস? কি বাজারে 3 ধরনের ব্যক্তি। আচ্ছা, মেয়েদের এত ছোট বড় কথা বলতে যে কেউ কোনো প্রতিবাদ করলো নি। সেই এমন কি মহান ব্যক্তি? মহান ব্যক্তি নয়, 1 নম্বর বাস কন্ট্রাক্টর। ছেলেদের সামনে মেয়েদের বলতেছে, বলে দিদি তোমারটা দেখি। ও মা, তুমি কিছু রেখেছো, আর কার কি দেখো? এই তোর বলেছে? কার বলতো? বাস কন্ট্রাক্টর মেয়েদের বলতেছে। 2 নম্বর ফুচকা দোকানদার, এক হাতে ছেলেদের ফুচকা দিচ্ছে, এক হাতে মেয়েদের দিচ্ছে। দিয়ে আর বলতেছে দিদি দিদি আর কি দেবো? ও সর্বনাশ, আমার 7 মাস আমি এর উপর আর কি করে নেবো? এই তোর কে বলেছে? কার বলতেছে? ফুচকা দোকান মেয়েদের বলতেছে। আচ্ছা। 3 নম্বর জুতো দোকানদার, এত ভিড় হয়েছে কি বলবো, তাদের সামনে বলতেছে দিদি 1 সাইজ বড় দিচ্ছি, এবার ঢুকিয়ে দেখো ব্যথা আর লাগবে না। তুমি কি আলুটা নিয়েছো? আলু ফালু সব এনেছি, ব্যাগ গুছিয়ে রেখেছি তো। রাতে আমার ট্রেনে চলে যেতে হবে। যাচ্ছ কেন? কি করবো, সংসার আমার কাজে যেতে হচ্ছে। এই দেখো, তুই জান আমার কি ভয় ভয় লাগছে জানো? এই আমার কি মনে হয় জানিস, তোর ডেলিভারির পরে তবে আমার মনে ফিরবো। আমার নাকি কষ্ট হচ্ছে। কষ্টের কি আছে, মা তো আছে তোর দেখবে। আমারই কোলে আমাদের ঘরে, আমারই কোলে আমাদের ঘরে, কবে ওগো আসবে বলো আমাদের সোনা? আমার বংশ কোটি, আমার বংশ কোটি, আমার বংশ। সাজাবো শেখাবো খেলাতে ভোলাবো, সাজাবো শেখাবো খেলাতে ভোলাবো, কতকে মুই ধবো আমরা। আমার
বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ। তবু তুমি চলে গেলে গো বাসের মাচাতি শুকনো লাউ ঝুলি। মাগো আমি আমার সতীনের সঙ্গে সংসার করছি না আমার নিজের বৌমার সঙ্গে সংসার করছি আমি নিজেই জানি না। তবু তুমি চলে গেলে গো বাসের মাচাতি শুকনো লাউ ঝুলি। তবু তুমি চলে গেলে গো বাসের মাচাতি শুকনো লাউ ঝুলি। চেষ্টা মেটে নয় আমার, চেষ্টা মেটে নয় আমার হাজার ফুটের জলে। বাসের মাচাতি শুকনো লাউ ঝুলি, বাসের মাচাতি শুকনো লাউ ঝুলি, বাসের মাচাতি। বাবারে বাবা আমার বৌমা, সে তো বৌমা নয় যেন পুরো আগুনের গোলা। এই তো গ্রামে যার সঙ্গে দেখা হচ্ছে সে আমার মুখের ওপর বলতেছে, বলে কাঞ্চনা তোর বৌমায় 7 মাসের বাচ্চা পেটে নে আর কানে গলায় এটা সেটা ঝুলিয়ে কইখানে নাকি ভাইরাল হয়েছে, সেখানে ধেই ধেই করে নাচতেছে। শুধু তাই সেদিন করে 20,000 টাকা দিয়ে একটা আদলা ইট কিনেছে, তার সংসারে আর কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু ঘষতেছে আর ঘষতেছে। তা ও কার সঙ্গে লেগেছে তো জানি না, সোমনাথের বইয়ের মতো লাউয়ের ভেতর কপ্পুর ঢুইকে আর এমন জ্বালাপান মারা মারবো এই কাঞ্চনা কি জিনিস ওর বুঝে। মদ আছে মদ। এই শালারা কি হয়েছে রে বলতেই তো। মাগো কোন ঠাকুর আজকে আমার মুখ তুলে চেয়েছে, 1 বছর পর মালে মুখ হয়েছে। জানিস কি ওর থেকে 1 বছর আগে মাছ বাকি করে খেয়েছি, টাকা দিইনি। মেয়েরা নাম কাঞ্চনা, কারণ খেলে আর দিই না। টাকা দেবো কেন? ও আমার স্কুলে ছোটবেলার বন্ধু, দুজনে এত খেলা ছিল তো কোনো খেলা খেলতাম না। সারাদিনই শুধু লুকোচুরি খেলতাম। ও যখন বলতো আর আমি তখন থাপ্পা। তা বাইরে দাঁড়িয়ে থাকবে না ভিতরে ঢোকা হবে? এই তো আমি ভিতর ঢুকবো বলে রেডি। কি হয়েছে রে? তুই তো আমি বারবার বলতেছি খালি কি শিখেছে হুঁশ দাও। আর বৌমা জিজ্ঞেস করি মাছ নেবে কি? ওমা কি ফলা, কি হয়েছে ওমা? ওমা মাছ চলে এসছে তো, মাছ নেবে তো? ওমা আমি ঠাকুর করে পুজো দিচ্ছি, তুমি মাছটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর তুমি কোথায় উঠেছো? জানি রাতে উঠেছে। ছুটে যাবো না। তো যাবো না। তোমার বলি কি, তুমি এতদিন পর পর আসো কেন? একটু ঘন ঘন আসতে পারো না? কি ঘন ঘন আসবো? যখন স্কুলে মাস্টারি চাকরিটা ছিল তখন ঘন ঘন আসতাম। আচ্ছা যেখান থেকে মাস্টারি চাকরিটা চলে গেল আহারে, সেখান তো আমি দেরি করে করে আসি গো। এই মাস্টারি চাকরি করে যে ক টাকা কামিয়েছিলাম পুরো সব ঢুকে গেল। কোথায় ঢুকে গেল? কেন? মাছের পিছনে। সেটা বলো। আর তুমি তো জানো না প্রত্যেকদিন সকাল হলি আমার বাড়ির সামনে থেকে কত মাছ আসে যায় আসে যায়। আর মুখের দিকে চেয়ে থেকে বলে বলে দেবো নাকি? বলি না, আমি নিরামিষ খেয়ে থাকবো ভালো, কিন্তু তোদের মাছ নেবো। কেন বলে? কেন? আমি তো তোমার মাছ খেয়েছি, তোমার মাছের যা টেস্ট যা স্বাদ যে একদিন খেয়েছি না সে যে কোনোদিনই ভুলতে পারবে না। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। দরিদাতে খেলি মেয়ে মশে খেলি, দরিদাতে খেলি মেয়ে মশে খেলি, কৃষ্ণ লীলাই মশলা। কোমরে ব্যথা, প্রেম প্রেম গন্ধটা ছাড়া গায়ে ছড়ালো, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। কোমরে ব্যথা, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো, প্রেম 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 তুমি জঘন্য মহিলা, আমার কিন্তু আগে জানা ছিল না। আর তোমাকে বলি তুমি মাছ ব্যবসার নাম করে পাড়ায় সব করে 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 আর বেড়াচ্ছ। হ্যাঁ ও কে করে করে বেড়াচ্ছে?
কেন? ও তো আমার ধরম ভাই। ধরম ভাই? হ্যাঁ, আই তো না ধরম ভাই তো। আচ্ছা বলো। টুম্পা শোনা, হ্যাঁ। তুমি হয়তো জানো না কি? আমি একজন মাস্টার। এই, তুই কিসের মাস্টার? আমি স্কুল মাস্টার, স্কুল মাস্টার, স্কুল মাস্টার। তোমার ব্যবস্থা পরে হচ্ছে, দাঁড়াও। মা, তোমার ছেলে আজকে বাড়িতে আসছি। তোমার ছেলে বাড়িতে আসুক না, তোমার এই কুকীর্তির কথা না ওকে সব বলে দেবো। চুরি করি ইমারত আকাশটা থেকে নিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনার রোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধুকিদের কল্পনায় নির্বোধ। পরে চুরি গেলে বাবুদের পিঠে নিজের সোনার নিগলে। পরে চুরি গেলে বাবুদের পিঠে নিজের সোনার নিগলে। বলে সমুচ করে একের এক দিনা বলে চিৎকার করে বলে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্য প্রদীপ সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। এরপরে চুরি গেলে বাবুদের পিঠে নিজের সোনার নেগলে। এরপরে চুরি গেলে বাবুদের পিঠে নিজের সোনার নেগলে। বলে সমুচ করে একের এক ঘৃণা করে চিৎকার করে বলে চোর চোর চোর। তুই এসেছিস, ভালো হয়েছে। দেখ তোর গুরু ধর্মের চরিত্র, শেষে কিনা গোপনে একটা মাজরের সঙ্গে অবৈধ সম্পর্ক। আচ্ছা হ্যাঁ, মা যেগুলো সব সত্যি? তোমার মাকে বলছি, সাথে মিথ্যা কথা বলছি। আমার মা মিথ্যে কথা বলছি? হ্যাঁ। দাঁড়া, তোমার ব্যবস্থা আমি পরে করছি। রে মাছ ব্যাপারে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কাটতে। বাহ, রে মাছ ব্যাপারে হ্যাঁ, বল। পাড়ায় পাড়ায় মাছ না বিক্রি করে, হ্যাঁ। তুই কি পাড়ায় পাড়ায় পেন বিক্রি করে ঘুরতি না? দাদা রে, হ্যাঁ, বল। আমি পেন বিক্রি করি কি বিক্রি করবো? আচ্ছা। আমি কি আমের জুস বিক্রি করবো? দাঁড়া, তোর আমের জুস আমি বিক্রি করাচ্ছি। মা, হ্যাঁ? আচ্ছা গাছ ওটা কাছে কোথায়? কেন ঘরে? ঝপ করে আনো, ওর আজকে খিরিজ গাছে গায়ে বাঁধবো। দাদা বলিস, বল। কাঁচি ফাঁচি আনিনি বুঝলি না? আচ্ছা। কাঁচি ফাঁচি নাম শুনলে না হ্যাঁ। আমার কথা যেন মিস করে। চিন্তা করতে পারো, কাছে নাম শুনে গাছ পাই মিমিস করতে। ওই তো আমি সেদিন হালকা বলা ধরা পড়লাম। এর আগে একবার ধরা পড়েছি। হ্যাঁ, আমি পুরানো খেলো আসতে। বাবা, তুই তো বিরাট জন্তু তাহলে। হালকা বাচ্চা আমার কাছে দিয়ে বেঁধে রাখলো। আচ্ছা। কিছু করতে পারলো না। আচ্ছা। ওই কাঁচি আমি পুরো ইঁদুরের মতো কুচি কুচি করে কেটে পুরো বার হয়ে চলে এলাম। ওই হালদার পাড়ার ছেলেরা জানে না তুই তো নেংটি দিন, তুই তো গেছে ইঁদু। ওই জন্য করে বলবি দাদা তুই কাঁচি ফাঁচি আনি। আচ্ছা। তুই এক কাজ কর, তুই জিআই তার জিআই তার আনবো? হ্যাঁ, ওই জিআই তার তোমার পয়সার গায়ে ভালো করে পা, না হলে আমি পুরো ইঁদুরের মতো কুচি 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 কেটে হ্যাঁ। পুরো বার হয়ে চলে যাবো। ফেল হলে গাড়ি কি আর গজে যাবে? আর তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যে নেবে। দাদা, এখনকার প্রেম নতুন সিম কার্ডের মতো, মার্কেটে নতুন অফার চলবে, দেখবে এইসব মেয়েরা ঠিক চেঞ্জ করবেই। তুই কি বলছিস? তুই তেল হলে গাড়ি কি আর গজে যাবে? তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যে নেবে। তেল হলে গাড়ি কি আর গজে যাবে? তেল না থাকলে ট্যাঙ্কি। তুমি আমার সঙ্গে এতদিন সংসার করলে, শেষে কিনা তুমি আমার এই চিনলে। আচ্ছা, ইতিহাস সাক্ষী আছে, লবণে কোনোদিন পোকা লাগে না, কিন্তু মিষ্টিতে পোকা লাগে। ওই তিনটে পর্যন্ত ছাড়ে না। কত ধানে কত চালে বুঝিবে না বলে। আর নাং ধরে খাচ্ছে এরা যাবে রসাতলে। খোকা, তোর বারবার বলেছিলাম জাতের মেয়ে কালো ভালো, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে, শেষে চকচকে দেখে আর কি ধরে আনলি? মাগো, এটা হলো ভারতবর্ষ, এখানে ছেলেরা চুলকালে বলে নাপিত, আর মেয়েরা চুলকালে বলে বিউটিশিয়ান। দেখিনি মেয়ের নেই কোনো গুণ। আর শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। দাদা, সবে আমি মশালি উপরে উঠতে যাচ্ছি, আচ্ছা। সেই ফুল মশালি দিয়ে পুরো বাড়ি মারলি। তাই মারবে বাড়ি। বাহ। তোদের মামাসি জ্ঞান কবে হবে রে? কেন রে? রাস্তাঘাটে যাকে তাকে ধরতেছি আর অজ্ঞান করে ছেড়ে দিচ্ছি। কত ধানে কত চালে বুঝিবে না বলে। আর নাং ধরে খাচ্ছে এরা যাবে রসাতলে। দেখিনি মেয়ের নেই কোনো গুণ। শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। কেন বোঝো না, শোনো সুমনা, কেন বোঝো না, শোনো সুমনা, তুমি আমার দিল কা দিবানা। ব্রেক ফেল হলে ওই জন্য করে কথাই বলি, গাছের গোড়ায় জল না দিলে এখানে ফলটা ভালো হয় না। আর মার গর্ভ ভালো হলে তার সন্তানটা ভালো হয় না। আরে নেকি, তুই যদি এতই সতী, তাহলে কেন কেন আমার ভালো ছেলের মাথাটা খেয়ে আর তার জীবনটা করলি ক্ষতি? মাগো, এই সমাজে ধর্ষিত মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, কিন্তু বিবাহিত মেয়েরা প্রেম করছে অনাহাসে। চলছে না দিয়ে আমার পায়ে ভোটে কাটা। আর হাওয়া চাপে ট্যাটু হয়ে যাবে ফাটা। ওই জন্য করে পারলো ঠিক বলতো, এর মনে বংশটা খারাপ। আমার বংশ খারাপ? হ্যাঁ। আচ্ছা, মানি লক তো নাথিং লক, আর হেভ লক তো সামথিং লক, বাট ক্যারেক্টার লক তো এভরিথিং লক। এখন দাঁড়িয়ে মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে গুলি। আর পিছন থেকে বলতা গিয়ে ফুটিয়ে গেল হুল।
ও মাই কিরি এই দেখ। দাদা হ্যাঁ। তুই আমার ভীমরুল বলতে পারলি না আচ্ছা। পুরো পয়সার উপর চাপিয়ে দিলি। দাদা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু বড় লোকের বাড়ি ঢোকা যাবে না, ওই গেটের জায়গা থেকে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে এইসব মানুষের এলাকা থাকতো কুকুর হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেত। চলতে না দিয়ে আমার পায়ে ফোটে কাটা, হাওয়া চাপে টিউ হয়ে যাবে ভাঙা। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে ঘুরি, পিছন থেকে বোলটা গিয়ে ফুটিয়ে গেল। বাবুর লেখনি এরা কাল লাগিনি, বাবুর লেখনি এরা কাল লাগিনি। কবে হবে এদের চেতনা, ব্রেক ফেল হলে। ছি বোমা ছি, তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশে গেল। আরে তোমার মনে যখন এতই কামনের আগুন জ্বলছিল, তাহলে সব লজ্জা বিসর্জন দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যেতে পারতে। তোমার কামনার আগুন নেভানোর জন্য রাস্তায় দু চারটে মানুষ না হোক জানোয়ার তো পেয়ে যেতে। শুধু শুধু কেন বলো তো আমার ভালো ছেলের জীবনটা ক্ষতি করতে এলে? আচ্ছা এখানে যেন শাশুড়ি মারা বসে আছেন, যদি বলতে পারেন যে আমি দোষী তাহলে আমি হাসি মুখে মেনে নেবো। কোনো মা আমার যদি বলতে পারো যে আমার মেয়েকে পরকীয়ার দিনে ফাঁসি দেওয়া হোক, তাহলে পায়ে দিত আমার মুখ করে নেবো। ইউ আনসার মি, তুমি দিতে পারবে? জানি জানিতে পারবে না, কারণ আমরা সবাই না সুবিধাবাদী মানুষ। এই ভারতবর্ষের বুকে অচুরাই স্ট্রাইক হয়ে থাকে না আমাদের মতো মধ্যবিত্তরা, সেখানে কোথায় গিয়ে দাঁড়াবি, কোথায় গিয়ে থাকি আমরা কিন্তু কেউ জানি না। এই সমাজে প্রত্যেকটা পুরুষ মানুষ যদি নারীদের সম্মান দিতে পারবে, সেই থেকে চলে যাবে নারী নির্যাতন, ধর্ষণ, গ্রোথ নির্যাতন। তুমি বিশ্বাস করো আমি কোনো ভুল করিনি, তোমার মা ভুল করেছে। মা কোনোদিন ভুল করতে পারে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ছোট্ট সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করবে, সেই মা কোনো অপরাধী হতে পারে না। যে নারী যৌবনের ফসলে সাজিয়ে একটা অন্য পুরুষের হাত ধরে, সে নারী কোনোদিন একজনের স্ত্রী হতে পারে না। মাগো, আমি কোথায় আছি স্ট্যাম্পে প্রান্তে, ওই স্ট্যাম্পে করে লিখে দেবে আজ থেকে সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। দাঁড়াও, তুমি যেও না, দাঁড়াও। দিদি কখন দিদি সব তো জানাজানি হয়ে গেল। এখন যদি কোনদিন তোমার ছেলে জানতে পারে আমার দুজনের প্রকৃতির কথা, তাহলে ও সব ফাঁস করে দেবে। তাহলে এখন কি করা যায়? কেন ওকে মেরে দেওয়া হবে? পারবি না ওকে মারতে? ওকে মারতে পারবো না, ওকে তাই পুরো টাকুর মেরে মেরে দেবো। কাল লাগিনি না, আমার ছেলে না, আমার সুখের সংসার শেষ করেছিস, আমার ছেলের মাথা খেয়েছিস, তোকে বাঁচতে দেবো না, তোকে শেষ করে ফেলবো। ও বাবা, আজকে আমি তোমার মেয়ে হতাম, তুমি কি পারতে বলো মা এইভাবে কেউ পারতে? আরে বাবা মেয়ে হতাম, মেয়ে তো নয়, এটা কি আমার রক্তের কেউ নয়, তোর কোনো কথা শুনতে চাই না। এই মা, তোমার বহু সুমতি আমার গর্বে, ওকে তুমি বাঁচতে দাও মা, ওকে পৃথিবী দাও দেখতে বা দেখতে দাও। তোর কোনো কথাই শুনতে চাই না। বোমা, আমি তোমার ছেলেকে বলবো না, আমার সন্তানকে তুমি বাঁচতে দাও। তুমি তোমার শোনা মা, তুমি তোমার মায়ের মতো বলো, তুমি আমাকে বাঁচতে দাও। বোমা, ওমা, মা আসে কোথায়? মা দেখে যা, দেখে সকালে যে কীর্তি করলো ও মুখ কারো দেখাবে না বলে হয়তো ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আশা, দরজাগুলো আশা, আশা দরজাগুলো আশা, আশা। আমার চোখে যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। আশা, আজকে নিজের অপমান সহ্য করতে পারে তুমি নিজেই আত্মহত্যা করলে? কি এক হাতে পেন, এক হাতে কাগজ, দেখি তো কাগজে কি লেখা রয়েছে? দোষী আমি নই, দোষী তোমার মা, আর ওই মাঝের সম্পর্ক আমার নয়, তোমার মায়ের। তাই ব্যাপারটা আমি জেনে যাই, তাই তোমার মা আর মাঝে বললে যুক্তি করছিল আমাকে মেরে দেবে বলে। আর সেই সময় আমি কাগজে লিখে গেলাম তোমার মা আজ মার বলে হলে ঘরের মধ্যে এনে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে। মা শিক্ষিত বানাবো সকল সন্তানের কাছে শিষ্যচিত্র হলো মা। আর তোমার নিজের হাতে নিজের জীবন চিত্তবোধের জীবনটাকে শেষ করে দিলে, আর তোমার নিজের হাতে বংশের প্রদীপটাকে তুমি নিভিয়ে দিলে। তাই প্রত্যেকটা স্বামীর কাছে হাত করে অনুরোধ করে বলবো, কিন্তু সন্ধ্যা করার আগে আপনারা নিশ্চিন্ত হন তুই প্রকৃত দোষী কিনা। নইলে কি আমার মতো দুই সন্তানকে হারাতে হবে, আমার মতো দুই সন্তানকে হারাতে হবে। পারলে তুমি
তুমি আমাকে ক্ষমা করে দিও আশা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি মাজুলের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে আমি যে আমার নিজের হাতে আমার অন্তঃসত্ত্বা বৌমাকে হত্যা করে ফেলেছি। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না। তবু বলছি, পার্বতী আমাকে ক্ষমা করে দিস রে খোকা, পার্বতী আমাকে ক্ষমা চাইছো মা? আমি সেই দিন ক্ষমা করে দেবো যেদিন এই সমাজে একটা শাশুড়ি নিজের পুত্রবধূকে মেয়ে বলে গ্রহণ করবে। আমি সেই দিন ক্ষমা করবো না, আমি সেই দিন ক্ষমা করবো। ওরে ভাই, আমি একজন খুনি, আমি তো স্ত্রীকে ফোন করে দিই, আমি ছুটি দিতে থানা গিয়ে স্যারকে বলবো স্যার আমি একজন খুনি, আপনি আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিন। অতীত হলো বর্জ্য কাগজের মতো, আর বর্তমান হলো সংবাদপত্রের মতো, আর ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং নিজের জীবনটাকে সুন্দর করে করে তোলো মা, নয়তো তোমার জীবনটা একদিন ওই টিস্যু পেপারে পরিণত হবে মা। মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছে ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছে ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় এই সময় আয় একবার, আর যাওয়া আছে আশা নেই, আশা নেই, ভালোবাসা নেই, আশা ছিল, ভালোবাসা ছিল, আশা নেই, ভালোবাসা নেই। একবার কথা বলো না, আমি চিনি ভালো বলো না, আমি যে একে টাকা